সালাম প্রিয় মা বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, আজকে আমাদের ইসলামী সমাজের রমজান মাসে, পবিত্র রমজান মাসের আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায় বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, বিষয় থেকে আমরা বুঝতে পারলাম এই পবিত্র মাসে আল কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র রমজান মাস কেন হলো? এই পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিল হওয়ার কারণে এই পবিত্র রমজান মাস হয়েছে। পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষ হেদায়েত লাভ করার জন্য এই পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে। পবিত্র রমজান মাস থেকে আমরা কি ব্যর্থহীন শিক্ষা নিতে হবে? আগামী বাকি 11 মাস পর্যন্ত, রমজান আসার আগ পর্যন্ত এই ব্যর্থহীন শিক্ষায় আমরা নিজেদেরকে পরিচালনা করতে হবে এবং জাতির মানুষকে পরিচালিত করতে হবে। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, এখন আমরা জানি মানব জাতির কি, মানব জাতির পরিচয়টা কি, মানুষ কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। মানুষের মৌলিক পরিচয় মূলত 3টা। 1 নাম্বার, মানুষের পরিচয় হচ্ছে মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীব। 2 নাম্বার পরিচয় হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত শুরু করে যত নরনারী আসছে এবং যত নরনারী এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে, ভবিষ্যতে যত নরনারী আসবে, সকলেই আমরা একটা পরিবারের লোক। আর 3য় পরিচয় হচ্ছে এক নারী আরেক নারীর বোন, এক পুরুষ আরেক পুরুষের ভাই। এটা হচ্ছে আমাদের কি পরিচয়। তাইলে কোন ব্যক্তি কি এক বোন আরেক বোনের ক্ষতির কারণ হতে পারে? কোন ভাই কি এক ভাই আরেক ভাইয়ের ক্ষতির কারণ হতে পারে? বাংলাদেশ সহ সারা বিশ্বের দিকে তাকাইলে আমরা দেখতে পাই মানুষের মতো হিংস্র পশুও নাই। কেন হলো? এত শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, এ মানুষ কেন হিংস্র পশুর চেয়ে অদম হলো? মানুষ বাঘের চেয়ে অদম, মানুষ পেঁচার চেয়ে অদম। পেঁচা রাতের অন্ধকারে দেখে, দিনের আলোয় তারা দেখে না। শকুনের চেয়ে অদম, শকুন গোলা পানি খায়, পরিষ্কার পানি খায় না। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় পাঠাইলেন, কেন পেঁচার মতো হলো, কেন শকুনের মতো হলো, কেন হিংস্র পশুর মতো হলো? কারণ এই জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকার কারণে। জাহিলিয়াত কি? ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থাই জাহিলিয়াত। যেমন বাংলাদেশ গণতন্ত্র, সৌদি রাজতন্ত্র, এইসব তন্ত্রমন্ত্র থাকার কারণে মানুষ আজকে এক ভাই আরেক ভাইয়ের শত্রু, এক বোন আরেক বোনের শত্রু। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, আমরা যদি এ থেকে মুক্তি পেতে চাই, অবশ্যই এই জাহিলিয়াতকে মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর ইসলামী সমাজ বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এমন একটা দল, যেই দলটা জাহিলিয়াত মূলোৎপাটন করার জন্য এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নারী এবং পুরুষ সকলে মিলে নিজের সময় এবং অর্থ কোরবানি করে আজকের বাংলাদেশ, এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, ঝুটপট নির্বাচন হইল, আর আপনারাও কি করলেন? ঝুটপট নির্বাচন করলেন, দিলেন, যার কারণে কি হয়েছে? আপনি ক্ষুধার্ত বিড়ালের কাছে শুটকি রোদে দিচ্ছেন, দিয়ে আবার এই বিড়ালকে পাহারাদার বানিয়েছেন। তাহলে যার কারণে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, যার কারণে এই নারী তো দর্শিত হচ্ছে, শিশুরা আজকে এই নরপশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, রাষ্ট্রের দিকে তাকালে অশান্তি আর অশান্তি। এক ভাই আরেক ভাইয়ের ঘরে আগুন লাগাই দেয়, এক ভাই আরেক ভাইয়ের ঘর ভাঙচুর করে, এক ভাই আরেক ভাইকে হত্যা করে। এইসব গুম খুন, এইসব রাহাজানি ছাড়া আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিনের খবরের নিউজে আমরা এগুলোই দেখতে পাচ্ছি।
আমাদেরকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন এবং ইসলামী সমাজের আমির সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই ইসলামী সমাজের আমিরের ডাকে আমরা যত বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ সাড়া দিয়ে ও সকলে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে, মানুষের শান্তি রক্ষাতে, মানুষের প্রয়োজন পূরণের লক্ষ্যে সর্বদিক থেকে মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণের লক্ষ্যে যেন আমরা এই কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আমার আলাইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।